হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। আর আজকের হলো আমাদের এখানকার সেকেন্ড দিন লোকাল সাইট সিন, সেটাতে বের হচ্ছি। ঘড়িতে এখন 9:25, গাড়ি এসে গেছে। সকালের নাস্তা শশা, ছোলা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে, সাথে মুড়ি আর লাচ্ছা পরোটা, ঘুগনি। আমরা আছি এখানে সোনার বাংলা হোটেলে ভাইজাকে, একদম রামকৃষ্ণ বিচের সামনে। আমাদের রুমে ব্যালকনি ছিল না, সেই হিসাবে একটা কমন পেস ছিল, যেটি আমাদের দুটো রুমের সামনেই। ফার্স্ট ডেতে লোকাল সাইট সিনের জন্য সবাই তৈরি হয়ে গেছে। ঘড়ি বলছে 9:45 আর আমরা সি বিচ ধরে এগিয়ে চলেছি। এখানকার আর পুলিশ প্রশাসনের কাজ খুবই ভালো। এই মুহূর্তে আমরা সমুদ্রের সি বিচ রুট ছেড়ে টাউনের মধ্য দিয়ে বের হচ্ছি। এখনো টাউন সত্যিকার বর্ষণ। এখানে মিতালি আর পিছনে বসে আছে গোপালা। ভাইজাকে যেমন এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র, এই দুইয়ের কম্বিনেশনে যে রূপ এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর প্রথম দিনের গাড়ি ভাড়া ছিল আমাদের 2800 টাকা। এখানকার লোকাল লোক সমুদ্রে স্নান করার জন্য বেরিয়েছে, সেটা দেখাবো একটু পরে। আজকেকার ফার্স্ট ডেস্টিনেশন হলো ভাইজ্যাক জু, আর এখানকার টিকিট মূল্য হলো বড়দের 70, বাচ্চাদের 30। শান্ত পরিবেশ। জু যেমনই হয়, আমাদের আলিপুর জুর মতন অতটা বড় নয়, 4 থেকে 5 কিলোমিটার এরিয়া। সমস্ত কিছু কমপ্লিট করার জন্য আমরা একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়ে রওনা দিলাম। জুটির লোকেশন হলো পাহাড় এবং জঙ্গলের মধ্য দিয়ে। সাদা বাঘ, হোয়াইট টাইগার। পাহাড়ের মধ্যে অবস্থিত, তাই আপ ডাউন করার জন্য একটু কষ্ট হয়েছে। রেস্ট পজিশন চলছে, গল্প গুজব চলছে। बर्तन नाम क्या है? दिलीप। দিলীপ। গাড়ির রেট হলো 700। যদি নিজেদের রিজার্ভ করা হয় 2-4 জন, 4 জন 5 জন যাই হোক, আর 10 জন হলে কত গোপাল? 70 টাকা পার হেড। আর চাইল্ড 50। প্রথমে যেটা বলছিলাম, শিব চতুর্দশী তিথি উপলক্ষে এখানকার সাধারণ মানুষজন স্নান করার জন্য চলে এসেছে ঋষিকন্ডা বিচে। তারই জন্য এমনই একটি জাম। 2 হুইলার, 4 হুইলার, 3 হুইলার নিয়ে এরা প্রত্যেকে সমুদ্রে স্নান করতে এসেছে। আমার ডান সাইডে সমুদ্রের গা ঘেঁষে রুটের পরিস্থিতিটা একবার শুধু দেখো, জামের পরিস্থিতি। আজকের দিনের নেক্সট 2 নম্বর পয়েন্ট রামানাইডু ফিল্ম স্টুডিও। আর এই স্টুডিওটি পাহাড়ের উপরে বানানো হয়েছে, আর খুব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা উপরে উঠতে শুরু করলাম। গেট দিয়ে এন্ট্রি করা মাত্রই ডান সাইডে একটি ভিউ পয়েন্ট করা আছে, যেখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্রটাকে উপভোগ করা যাবে বা দেখা যাবে। তারই একটি দৃশ্য এমনই দেখতে। ফিল্ম সিটির হসপিটাল, এর বাঁদিকে মেডিকেল, এমার্জেন্সি, আউট, ইন, ইসিজি, এক্সরে। ফিল্ম সিটির সব ঘর বাড়ি বানানো আছে। ভিতরে ভিতরে দেখ বাবা। ও, এখানে কিছু ফিল্ম সিটিতে ছবি দেওয়া আছে। এখানকার ফিল্ম স্টুডিওর ফটো এক্সিবিশন রুম এইটি। ধর্মসাগরম পুলিশ স্টেশনও বানানো আছে এখানে।
এটা একটা প্রাসাদ, কোন জমিদারের প্রাসাদ। এখানে একটি মন্দিরও বানানো আছে। আর স্টুডিওর পিছনের দিকে যে এলাকার দৃশ্য এমনই দেখতে। আর এরই মধ্যেখানে একটু মস্তি, একটু ব্রেক টাইম চলছে। আইসক্রিম ওয়ারেস খেলাম, এরাও আইসক্রিম চিপস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। রামানাইডু প্লেন সিটি দেখে আমরা এখন বের হয়েছি, তোতলাকোন্ডা বিচে যাব, 3rd পয়েন্ট। এখানে যে সমুদ্র সাইডে যে কটা বিচ আছে, এসে গেছি তোতলাকোন্ডা বিচ। উপস্থিত হয়েছি এখন তোতলাকোন্ডা বিচ। এখানে পুরো বোল্ডার দেওয়া আছে, আর এই হিস্টোরিক্যাল জায়গা একটা যেখানে পাখির মতো, এখানে এসে উপস্থিত হয়েছি। দেখাচ্ছি এর একটা ঘটনা, ও ছাড়বে আর Everybody dance. এখানটা আনলাম বলে নামতে সাহস পাচ্ছি না, কিছু ড্রেস আনিনি, আর স্নান করারও প্রোগ্রাম নেই। তোতলাকোন্ডা ব্রিজ কমপ্লিট। আমাদের পরবর্তী গন্তব্য হলো ঋষিকোন্ডা বিচ, আর আজকের দিনের 4 নাম্বার স্পট। যাওয়ার সময় যে ভিড়টা দেখেছিলাম তার থেকে একটু কম আছে, কেউ আসেনি, আমরা দুজন এসেছি জাস্ট ভিডিওটাকে করার জন্য। কিন্তু এখানে প্রশাসনের যে ব্যবস্থা, পুলিশি ব্যবস্থাটা এখানে আছে, অ্যাম্বুলেন্স আছে সি বিচে, দৃশ্য এটাই অসাধারণ লাগছে। আর এই অসাধারণ লাগার কারণ একটাই, বিশাল জলরাশির কাছে এত মানুষের ভিড় এবং স্নান করতে আসাটাই। প্রচুর লোকাল লোকের আনাগোনা সমুদ্রে স্নান করতে এসেছে এখানকার লোকাল লোক, এবং নর্মাল টাইমে সি বিচে যারা ঘুরতে আসে, বেড়াতে আসে, তাদেরই কার পার্কিং ছিল, কার পার্কিং থাকে। আর এর বাঁ সাইডে এখানে সারি সারি দোকান আছে, জামা কাপড়ের দোকানের পিছনে আবার খাবার দোকান, সমস্ত রকমের খাবার এখানে বসে। লস্যি, জল। আজকের দিনের 5 নম্বর স্পট। এখন এসে হাজির হয়েছি ট্রিনিটি পার্কে। কিছু নেই, বসার জায়গা আছে, শান্ত ছায়া পরিবেশ সমুদ্রের পাড়ে, আর একটি শিপ দাঁড় করানো আছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। কথা হলো জাহাজটা এত কাছে এলো কিভাবে? কোনো এক ঝড়ের রাতে জাহাজটা জল বেশি থাকার জোয়ারের সময় ঝড়ের রাতে চলে এসেছে, তারপরে আর যেতে পারিনি, আটকে গেছে আর যেতে পারিনি। এই হলো জাহাজের ইতিহাস। জাহাজের এই দরজাটি কি কারণে এই মিডিলে বা নিচের দিকে করা আছে, যদি কারো জানা থাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ, আমার জানা নেই ঠিক। আজকের দিনের 6 নম্বর স্পট কৈলাস হিল। স্বস্তিক বর্ষণ খুব মজা করছে।
আমরা রোপওয়ে করে উপরে যাব। তা রোপওয়ের টিকিট মূল্য হলো বড়দের 150 আর ছোটদের 80। লাঞ্চ হয়ে গেছে, এই জন্য একটু উঠতে কষ্ট হচ্ছে। রোপওয়ে উঠতে গেলেও তোমাকে সিঁড়ি দিয়ে উঠে তারপরে রোপওয়েতে যেতে হবে। এখান থেকে সমুদ্রটা কিছুটা এমনই দেখাচ্ছে, কিছু ফিশিং নৌকা তারা কিছুটা দূরে গিয়ে মাছ ধরছে। পিছনে যাও, পিছনে যাও। कितना सुंदर है। एक लोग जा रहा है नीचे। হ্যাঁ, এখানে কষ্ট सिटी সিটি আর একটা নামছে আজ দিয়ে। কৈলাস হিলের উপরে মেন আকর্ষণ বাবা মহাদেব আর পার্বতী। শিব পার্বতী বসে আছে। হাইজ্যাকের টয় ট্রেনে বসে গেছি আমরা দুজন, ওই ছেলেটা দুজন। টয় ট্রেনের টিকিট মূল্য এসি 170, 120, নন এসি 120, 100। জাস্ট 3:15 টয় ট্রেন ছাড়ছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে আমরা আগিয়ে যাব, দেখবো কৈলাসগিরিতে কি কি আছে। হ্যাঁ, পারিপার্শ্বিক পরিবেশ, প্রাকৃতিক রূপ দেখতে থাকবো আর আপনাদের দেখাতে থাকবো। এই কৈলাস হিলের উপরে অনেক রকম তারের উপরে রাইডের ব্যবস্থা আছে। যেমন আমি দুটো আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু আর কয়েকটি দেখাতে পারছি না। আমরা এখন চলেছি হাইজ্যাকের কৈলাসগিরির টয় ট্রেনে। টয় ট্রেনের মধ্য দিয়ে শহরের কিছু দৃশ্য এমনই দেখতে, এবং হ্যাঁ, টয় ট্রেনের পাশে এমনও কিছু কিছু ফুল গাছ লাগানো আছে সুন্দরভাবে। নাম্বার 7 শিলা মিউজিয়াম। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের কিছু দেখাতে পারলাম না। এখানে নেভি, এয়ারফোর্স আর আর্মিদের যুদ্ধের কিছু জিনিস আছে। 10 টাকা আর 5 টাকা টিকিট মূল্য। নেক্সট পয়েন্ট, 3টে মিউজিয়াম আছে, এয়ারক্রাফট মিউজিয়াম, শ্রীহরি মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম। প্রথম মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম, যার টিকিট মূল্য বড়দের 70, বাচ্চাদের 40। আর আমরা 3টে মিউজিয়ামের একসাথে টিকিট কেটে নিয়েছিলাম, তার জন্যে 370 টাকা ডিসকাউন্ট হয়েছিল। এখান থেকে দেখ সাবমেরিন। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামে আছি। হ্যাঁ, এগুলো ডানার যে একটা মোটর থাকে, বেয়ারিং, সেটাই। এটি একটি মজার পিকচার। আপনি যেটা দূরের দিকে দেখছেন প্রকৃত সেটা সামনের দিকে রাখা আছে, আর যেটা সামনে আছে প্রকৃত সেটা পিছনের দিকে রাখা আছে। এরমভাবে ডিজাইন করা যেটা ক্যামেরার লেন্সে পড়লে সামনেরটা পিছনে আর পিছনেরটা সামনে চলে আসে। আর এবারে আমরা প্রবেশ করছি শ্রীহরি মিউজিয়াম। দেখুন এর ভিতরে কি কি দেখা যায়।
সরি, দুঃখের বিষয় সাবমেরিনের কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি সাবমেরিনের কিছু দেখাতে পারলাম না। এবারে আমরা হোটেলের দিকে ফিরে যাই। এবারে ভাইজ্যাকের সি বিচ ধরে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। আজকেকার মতন ঘোরা আমাদের শেষ। আর বিকালে করে ভাইজ্যাক সি বিচের রুটের ধারে নানান রকমের খাবারের দোকান এবং পণ্যের দোকান বসেছে। যত ট্যুরিস্ট খাওয়া দাওয়া করছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে এবং ঘোরাফেরা করছে, মজা করছে। আমরাও সন্ধ্যার পরে সমুদ্র বিচের পাশে এসে বসলাম। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ আর বাতাস উপভোগ করছি। আর তারই সাথে বিশাখাপত্তনম ভাইজ্যাগের যে শহরটি এমনই দেখতে, একটু দেখিয়ে দিই আপনাদের। আর একটা কথা জানিয়ে রাখি, আজকে সারাদিন হোটেল টু হোটেলের ট্যুরের রুট ছিল আমাদের টোটাল 48 কিলোমিটার। আর আজকের রাতের খাওয়া দাওয়া চলছে তরকা রুটি, কারুর পাতে কাতলা মাছ ভাত, আর কারুর পাতে আলু সিদ্ধ ভাত। এটাই হলো আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া। আজকের খুব সুন্দরভাবে আমাদের ফার্স্ট বা প্রথম দিনের ট্যুর খুব সুন্দরভাবে কেটেছে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন সব ভিডিও পাওয়ার জন্য। যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।